আসসালামু আলাইকুম। রেডমি 7, রেডমি নোট 7, রেডমি Y3 এই তিনটা মোবাইল কিন্তু একই ক্যাটাগরি একই রকম হয়, কিন্তু মডেল গুলো ভিন্ন। তো এই মোবাইলটা আমি কেন নিয়ে কথা বলতেছি, এই মোবাইলটাতে সিম কার্ড আসে না। সিম কার্ড না আসার পিছনে কিন্তু বেশ কিছু কারণ আছে। আজকে একটা কমন একটা প্রবলেম নিয়ে আপনার সাথে কথা বলবো, যে বিশেষ করে আপনার মোবাইল, আপনার কাছে এমন একটা কাজ আসলো, আপনি যদি টেকনিশিয়ান হন, দেখেন আপনার কাছে তিনটা মডেলের একটা মোবাইল আসলো, তাই সে বলতেছে ভাই আমার মোবাইলে সিম কার্ড আসে না, ক্রস হয়ে রয়েছে জায়গাটা। তো এভাবে যদি ক্রস হয়ে থাকে, প্রথমে আপনাকে যেটা চেক করতে হবে, সেটিং অপশনে গিয়ে আপনি অ্যাবাউট থেকে চেক করে নিবে আপনার মোবাইলের যে আপনার বেসব্যান্ড যে সেটিংটা, এটা ঠিক আছে কিনা। যদি এটা ঠিক থাকে তাহলে আপনি চেষ্টা করবেন যে ফাইলের মাধ্যমে কাজ করার জন্য। যদি আপনার বেসব্যান্ড সেটিংটা নাই দেখায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো করে এটার যে বেসব্যান্ড যে আইসিটা আছে, আইসিটা খুলে রিবোলিং এন্ড আইসিটা পরিবর্তন করে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। আমি সরাসরি আপনাদেরকে কাজের টেবিলে গিয়ে এই যে যাতে সিম কার্ড আসে না, কিভাবে কোথায় কাজ করলে এটার সমাধান হবে, ভিডিওটা আপনাদেরকে আমি একদম স্টেপ বাই স্টেপ কাজ করে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে শুধু আপনারা শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন। আসুন কাজটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাই। সরাসরি আমি কাজের টেবিল থেকে আপনাদেরকে একদম পুরোপুরি কাজটা করে দেখাবো। রেডমি 7, রেডমি 7 প্রো, আপনার Y3, রেডমির এই ব্র্যান্ডের মোবাইলগুলোতে এই ধরনের প্রবলেম যদি হয়, প্রথমে আপনারা সেটিংয়ে আসবেন। সেটিংয়ে আসার পর বেসব্যান্ডটা চেক করবেন, আইমি ঠিকঠাক আছে কিনা এগুলো চেক করবেন। তার আগে চেক করবেন সিমগুলো লাগিয়ে, যে আপনার যে সিমগুলো লাগানো থাকে সেগুলো বাদ দিয়েও আপনি একটা সিম কার্ড লাগিয়ে দেখবেন। তো দেখেন আপনার একটা সিম ছিল, সেই দুইটা সিম আমি খুলে আমি কিন্তু একটা দুইটা সিম কার্ড লাগাইছি। লাগানোর পর উপরটা দেখেন যে ক্রস হয়ে আছে, এখানে কিন্তু সিম কার্ড আসে নাই, যার কারণে কিন্তু আমি আবারও বেসব্যান্ডটা আমি চেক দিতেছি। আপনারা কিভাবে চেক দেবেন, প্রথমে অ্যাবাউট সেকশনে চলে আসবেন, এরপরে অল সেটিং এ চাপ দেওয়ার পরে যেখানে আপনারা বেসব্যান্ড ভার্সন সেটিংটা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা দেখবেন এটা ঠিকঠাক আছে কিনা। অ্যাকচুয়ালি এটা আনকানুন দেখাইতেছে, এটা অনেক কারণে দেখাতে পারে। দেখা যাইতেছে আপনার মোবাইলটা হঠাৎ করে আপনার রিস্টার্ট করছেন, এজন্য আপনার এই প্রবলেমটা হতে পারে, ফাইল কেটে যেতে পারে, এবং অনেক সময় হাত থেকে পড়ার পর আইসি গুলো আপনার লাইন মিসিং হলেও এই ধরনের সমস্যাগুলো হতে পারে। তো যাই হোক, সিম দুটো আমি খুলে নিচ্ছি। এখন একদম স্টেপে বোর্ডে আপনাদেরকে কাজটা করে দেখাবো। এই ধরনের কাজ করতে হলে আপনাকে বেশ কয়েকটা সেকশন আছে, বেশ কয়েকটা সেকশন এই কাজগুলো করলে সমাধান হয়। তো আমি আপনাদেরকে চেষ্টা করবো যে আপনার রেডমি 7 প্রো, আপনার হচ্ছে Y3 মোবাইলের শর্টকাটে কিভাবে অ্যাকচুয়ালি কাজটা করা যায়। এই মোবাইলটা অ্যাকচুয়ালি কিন্তু আপনার হয়েছে কি, এটা হাত থেকে ওনার পড়ে গেছিল, পড়ে যাওয়ার পর থেকে নাকি এই প্রবলেম হয়েছে। তো হাত থেকে পড়ে যাওয়ার পর এই ধরনের প্রবলেম যদি হয়, আপনাকে প্রথমে যে সেকশনটা কাজ করতে হবে, আমি আপনাদেরকে বোর্ডটা খুলে একদম পুরোপুরি দেখাচ্ছি যে কোথায় আপনারা কাজটা করবেন। যেহেতু এটা হাত থেকে পড়ছে, হাত থেকে পড়ার পর আপনার যে বেসব্যান্ড যে নাম্বারটা আছে, নাম্বারটা দেখাচ্ছে না, সেক্ষেত্রে আপনি নেটওয়ার্কের সেকশন খুলবেন। অনেকে ভাবেন যে এই সেকশনটা 4G আইসির সেকশন, বাট আসলে এটা 4G আইসির সেকশন না। এখানে আপনার 3G আইসিটা আছে, এবং হচ্ছে আপনার RF যে আইসিটা কিন্তু এখানে আছে। তো এই সেকশনটা আপনাকে প্রথমে কাজ করতে হবে। তার আগে দেখেন, আমি কাজটা করার আগে আপনার সেলফি ক্যামেরা, ব্যাক ক্যামেরাগুলো খুলে নিছি। খুলে নেওয়ার পর আমি দেখেন যে RF যে আইসি আছে, আইসির পাশের যে টিনগুলো আছে, এই টিনগুলোর যে আমি কাটিং এর সাহায্যে ভালো করে কেটে নিচ্ছি। কাটার পর আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কাজটা ইনশাল্লাহ করে দেখাবো। তো আপনারা অনেকে হয়তো বা ভাবেন যে এটা প্রবলেম হলেই আইসিটা আপনাকে খুলতে হবে, রিবোলিং করতে হবে, আইসি পরিবর্তন করতে হবে। আসলে এরকমটা না। এই কাজটা যদিও আসলে করাটা ভালো, তো এই কাজটা করার আগে আপনাকে প্রথমে যেটা করতে হবে, সেটা হচ্ছে আপনি হালকা একটু থিনারের সাহায্যে এই নেটওয়ার্কের যে সেকশনটুকু আছে, এই সেকশনটুকু ভালো করে ক্লিন করে নেবেন, মানে ওয়াশ করে নেবেন, সার্ভিসিং করে নেবেন। হয়তো বুঝতে পারছেন আমার কথা, হয়তো অনেকের বুঝতে প্রবলেম হতে পারে। তো হট গানটা আমি নিলাম, নেওয়ার পর আমি ডাইরেক্ট যেটা করব, হালকা একটু পেস্ট নিব। পেস্ট নিয়ে দেখেন যে আর এফ যে আইসিটা আছে, এই আইসিটার মধ্যে আমি হালকা একটু হিট করব। কারণ অনেক সময় হাত থেকে পড়ে যাওয়ার পর এই আইসি থেকে লাইন মিসিং হলে আপনার কিন্তু মোবাইলে নেট, আপনার যে সিম কার্ড কিন্তু শো করবে না, টোটালি শো করবে না, এই জায়গাটুকু ক্রস হয়ে থাকবে। তো যেহেতু ক্রস হয়ে আছে, আমি প্রথমে যেহেতু আরএফআইসিটা আমি হালকা একটু টোকা দিয়ে দিলাম, হালকা হিট দিয়ে টোকা দিয়ে দেখলাম এভাবে যদি বসে তাহলে তো ব্যাস আপনার অল্পতে হয়ে গেল। যেহেতু মোবাইলটা হাত থেকে পড়ার পরে প্রবলেম হয়েছে, তো এটা করার পর যদি না হয়, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে ডাইরেক্ট আইসিটা রিবোলিং করে দেখাবো, কিভাবে পরিবর্তন করবেন, রিবোলিং করবেন, সম্পূর্ণ ফুলফিল দেখাবো। তার আগে আইসিটা আমি হালকা একটু টোকা দিয়ে নিলাম। টোকা দেওয়ার পর দেখেন আমি আবারও হালকা একটু হটগানের হিট দিয়ে ক্লিন করে নিচ্ছি, জায়গাটুকু পরিষ্কার করে নিচ্ছি, যাতে কোনো রকম ফিটিং দেওয়ার পর কোনো রকম শর্টিং ইস্যু না আসে। তো এই পর্যায়ে আমি জাস্ট খালি ফিটিং দিয়ে আপনাদেরকে দেখাবো প্রবলেমটার সমাধান হলো কিনা। এভাবে আপনার 100-50% মোবাইলটার সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা থাকে। হয়তো বা অনেক সময় এভাবে হিট করলে হয় না। যদি না হয়, সেই ক্ষেত্রে আপনাকে আইসি রিবোলিং করতে হবে। আর যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, বেশ আপনার কাজটা কিন্তু হয়ে গেল। তবে এই ধরনের প্রবলেম হলে আপনারা প্রথমে এই সেকশনটাতে কাজ করবেন। কারণ যেহেতু ইউটিউবে আপনার একটা ভিডিও সার্চ করবেন, চেষ্টা করবেন যে আপনার যে একটা ভিডিওতে আপনার কাজ হয়। আর সেজন্য মূলত কিন্তু আমি ভিডিওটা নিয়ে আসছি। ইনশাল্লাহ এখান থেকে আপনার কাজের সমাধান হবে। আপনি আমার পেজে
আপনি আমার চ্যানেলে যদি একদমই নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো শেয়ার দিয়ে আপনার টাইমলাইনে রেখে দিবেন এবং ভিডিওটা একটু স্কিপ করবেন না। স্কিপ করলে আপনি কিন্তু এখান থেকে কোনো কিছু শিখতে পারবেন না। তো এই পর্যায়ে দেখেন মোবাইলটা আমি চালু করছি, চালু করার পর সিমটা কিন্তু আমি অলরেডি বসাই দিছি। বসানোর পর দেখেন ডাইরেক্ট কিন্তু এখানে নেটওয়ার্কটা চলে আসছে। তো আজকের ভিডিওটা ছিল এই। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।